وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال الله تعالى في آيات أخرى: كيف تكفرون بالله وكنتم أمواتا بل أحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال الله تعالى في آيات أخرى: وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا معجلا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌনপৌনিক আজকের এই জুমার দিনে পায়ে হেঁটে অথবা যানবাহনে এসে খতিবের কাছাকাছি বসে কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে সাজদাত ও শুকর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি নিরহংকার নবীর ওপরে, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন সমস্ত বনি আদমের সর্দার হবেন, এ কথা তিনি পৃথিবীতে জানতেন, এজন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন ডান হাতে প্রশংসার পতাকা ধারণ করবেন এবং সেই পতাকার ছায়াতলে সমস্ত নবী রাসূলগণ অবস্থান করবেন, এ কথা তিনি পৃথিবীতে জানতেন, এজন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামত শুরু প্রাককালে যার কবরের ছাদকে সর্বপ্রথম খুলে দেওয়া হবে এবং যিনি সর্বপ্রথম জান্নাতে দুয়ার খুলে জান্নাতে প্রবেশ করবেন, তিনি হচ্ছেন আমাদের নবী, আরব্য নবিকুল শিরোমণি, সমস্ত উত্তম চরিত্রের পূর্ণতা যার চরিত্রই ছিল কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে তো একটি আয়াতাংশ তেলাওয়াত করেছি, তদলোকের সামান্য সময়ের মধ্যে তথ্যবহুল বিবরণী দিয়ে আপনাদের উপকারার্থে আজকের আলোচনা শুরু করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় মৃত্যু এবং মৃত্যু গ্রহণের সৌভাগ্য অর্জন। কারা কারা কোন অবস্থায় মৃত্যুবরণ করলে সৌভাগ্য অর্জন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মৃত্যুর মাধ্যমে বিরাট জাযা লাভ করতে পারে, সেই বিষয় নিয়ে একটি প্রামাণ্য আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচনাটি যদিও প্যাকেজ আলোচনা, আমরা এটি দুটি খণ্ডে আজকে প্রথম পার্ট আলোচনা করব, আগামী দিনে দ্বিতীয় পার্ট আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই আলোচনা থেকে বক্তা এবং শ্রোতা সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমাদের সকলকেই মরতে হবে। শুধু সকলকেই না, আমরা এমন কেউ নেই যে মরবে না। পৃথিবীতে যার নফস আছে, প্রাণ আছে, তাকেই ইন্তেকাল করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এটা অপ্রিয় সত্য একটি কথা যে প্রত্যেকটি প্রাণের অধিকারী জীব একদিন মরে যাবে, এটা আমরা সবাই জানি, বিশ্বাস করি, কিন্তু কারো কাছেই এই কথাটি প্রিয় নয়। কেউ এই কথাটাকে ভালোবাসেন না।
যদি আমরা ভালোবাসতাম তাহলে মৃত্যুর পূর্তি আমাদের স্মরণ থাকতো এবং আমাদের দ্বারা এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, ভালো কাজ ছাড়া মন্দ কোনো কাজ সংঘটিত হতো না। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আমরাও মরে যাব, কেউ বেঁচে থাকবো না। তো মৃত্যু নিয়ে আমরা আজকের এই আলেখ্য এবং প্রামাণ্য আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে মৃত্যু। আল্লাহ জীবন সৃষ্টি করেছেন, মৃত্যুকেও সৃষ্টি করেছেন। কি জন্য সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা কোরআনুল কারীমে স্পষ্ট করে বলে দিয়েছেন। ৬৭ নম্বর সূরা মুলকের ২ নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং জীবনকে। কেন? যে তোমাদেরকে পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কে সব থেকে উত্তম আমল করতে পারে। আপনি কত বেশি আমল করবেন এটা দেখার জন্য আপনার পিছনে মৃত্যু এবং জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেননি। মনে রাখতে হবে, আমরা যে আমলটাই করব এই আমলটি হবে কোয়ালিটিফুল। আপনি কত বেশি আমল করছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না, বরং কত ভালো, কত উত্তম, কত সুন্দর আমল করছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। আর এই জন্যই পরীক্ষা করার জন্য জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, মৃত্যু আমাদের জীবনে অবধারিত, কিন্তু আমরা এটা ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা অধ্যায় ২ আয়াত ২৮, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ বলছেন যে তোমরা কিভাবে অস্বীকার করো অথচ তোমরা ছিলে মৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কিভাবে কুফরি করো অথচ তোমরা ছিলে মৃত। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, এরপর আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, জীবিত করার পরে আমি আল্লাহ তোমাদের মৃত্যু দিব। সুম্মা ইউহয়ীকুম, এরপরে মৃত্যু দেওয়ার পরে তোমাদেরকে পুনরায় জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই, ওই আল্লাহর কাছেই তোমরা প্রত্যাবর্তন করবে। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ আমাদেরকে নিথর, নিস্তব্ধ, এমনকি উল্লেখযোগ্য না থাকা অবস্থায় আমাদেরকে সৃষ্টি করেছেন। আজ থেকে চিন্তা করেন, যদি আপনার বয়স 40 হয়, 41 বছর আগে আপনি কোথায় ছিলেন? যদি আপনার বয়স 50 হয়, তো 50 বছরের উপরে 51-52 বছর আগে আপনি কোথায় ছিলেন? 80 বছরের যে বয়সে উপনীত হয়েছে এই ব্যক্তি হিসাব করুক 81-82 বছর আগে কোথায় ছিল। আমাদের মধ্যে এমনও আছি তার বয়স তুলনা করে তার জন্মের 1-2 বছর আগে তার মা এবং বাবার বিয়েই হয়নি, এরকম ব্যক্তিও আমরা আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাহর অধ্যায় ৭৬ আয়াত ১, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলছেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুতে পরিণত ছিলে না, অর্থাৎ তুমি উল্লেখযোগ্য, তোমাকে স্মরণ করার মতো কিছুই ছিল না। এই সময়ের কথা স্মরণ করো। চিন্তা করে দেখেন, আপনার জন্মের আগে আপনাকে নিয়ে কোনো কল্পনা করা হয়নি। এখনো যারা পৃথিবীতে আসে নাই, তাদেরকে নিয়ে এখন কোনো চিন্তাই করা হচ্ছে না। কে আসবে আর কে আসবে না এটা নিয়ে কোনো মানুষ ভাবছে না। 100 বছর পরে এই পৃথিবীতে জনসংখ্যা কত হবে, কত মানুষ আসবে, কার সন্তান হবে, এগুলো নিয়ে এতদিন আগেও কেউ ভাবছে না। তাহলে আমরা উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর আবার তিনি আমাদেরকে মৃত্যু দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এ কথা আমরা বিশ্বাস করি। হয়তো কিছু সংখ্যক মানুষ মনে করে আল্লাহর নবী মরেননি, মারা যাননি, তিনি এখনো জীবিত আছেন এবং পৃথিবীতে মানুষ যেভাবে জীবিত থাকে ঠিক সেভাবেই জীবিত আছেন। বিষয়টি ভিন্ন, আলোচনা সাপেক্ষ এবং দলিলের ভিত্তিতে, তাদের যুক্তিতে, তারা দাবিতে তারা অযৌক্তিক কথা বলে। আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 39 নম্বর সূরা জুমারে 30 নম্বর আয়াত,
আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনি মরে যাবেন এবং তারাও মরে যাবে। তার মানে আল্লাহর নবী মরেছেন, ইন্তেকাল করেছেন, এবং ওই সময় কাফির মুশরিকরা যারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল তারাও ইন্তেকাল করেছেন। তাহলে পৃথিবীতে কেউ জীবিত থাকবে না, নবী রাসূলগণ ইন্তেকাল করবেন। মাতাল ইনসানু হাত্তাল আম্বিয়াউ, মানুষ ইন্তেকাল করবেন, এমনকি নবীরাও ইন্তেকাল করবেন। তাহলে পৃথিবীতে নবীরাও মানুষের মতোই মানুষ, তারা ইন্তেকাল করবেন। সম্মানিত উপস্থিতি, মৃত্যু সবার জীবনে অবধারিত, কেউ স্থায়ী নেই। আপনারা জানেন অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 নম্বর সূরা আম্বিয়ার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে চিরস্থায়ী করে রাখেন নাই। আল্লাহর নবীকে বলছেন আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন, এমনটি কি হতে পারে যে আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন, যে আপনি নবী মরে যাবেন আর অন্য অন্য মানুষেরা জীবিত থাকবে? এমনটা হতেই পারে না। বরং পৃথিবীতে আমি মানুষকে ভালো দিয়ে মন্দ দিয়ে, সুখ দিয়ে স্বাচ্ছন্দ্য দিয়ে, দুঃখ দিয়ে বেদনা দিয়ে সকল মানুষকেই পরীক্ষা করছি, আর সকল মানুষই আমার কাছে আসবে। সুতরাং এই আয়াতে কারিমা সমূহগুলো থেকে প্রতীয়মান হচ্ছে পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকবে না। একটা সময় প্রশ্ন উঠেছিল, ভালো মানুষকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, তো যারা আল্লাহর ইবাদত করছে মূলত তারা স্থায়ী থাকবে, আর যারা মন্দ কাজ করছে তাদের দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। এজন্য কাফির মুশরিকরা মরে মরুক, নবীদের মতো ভালো মানুষরা কেন মরবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মৃত্যুর ব্যাপারে বৈষম্য রাখেন নাই। মৃত্যু প্রত্যেকটি মানুষের জীবনে আসবে, সে ভালো হোক মন্দ হোক, বড় হোক ছোট হোক, মৃত্যুর নির্দিষ্ট কোনো সময় নেই। আমরা অনেক সময় মনে করি লোকটি আকস্মিক মরে গেল, লোকটি হঠাৎ করে মরে গেল। আসলে মৃত্যুর অসময়টাই হচ্ছে তার সময়, মৃত্যুর অসময়টাই হচ্ছে তার সময়। প্রত্যেকটা মৃত্যুই আকস্মিক, কোনো মৃত্যুই ঘটা করে আসে না। মনে করেন কোনো একজন ব্যক্তি দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, ক্যান্সারে আক্রান্ত হয়েছে, ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে ডাক্তার বলছে সে বেশি দিন বাঁচবে না, কিন্তু নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম কোন সময়ে মারা যাবে এটা কিন্তু বলতে পারবে না, ডাক্তার বলতে পারবে না, পৃথিবীর কারো বলার ক্ষমতা নেই। আপনার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, আপনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, কিন্তু কোন সময়ে মরবেন ঠিক ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থির করে রেখেছেন, যেটাকে আপনি অতিক্রম করতে পারবেন না, আর মৃত্যু আপনাকে অতিক্রম করতে পারবেন না, পারবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নির্দিষ্ট টাইম রয়েছে। আমরা যদি মনে করি যে আমি মৃত্যু হবে তো তার আগেই মরে যাই, এই দুনিয়ার জীবন আর ভাল লাগে না, এই যেমন চেষ্টা করছেন যে আমি আত্মহত্যা করে সুইসাইড করে ইন্তেকাল করব, মনে রাখবেন সুইসাইড করলে, আত্মহত্যা করলে সাথে সাথেই মরে যাবেন এর কোনো গ্যারান্টি নেই। ফাঁস দেওয়ার পরে ফাঁসিতে ঝুলিয়ে কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও ফাঁসি দেওয়ার সাথে সাথেই মরে যাবে এর কোনো নিশ্চয়তা নেই, কারণ ফরমানটা হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক যখনই, যে সময়, যে মুহূর্তে, যে সেকেন্ডে মৃত্যু লিখেছেন তার 1 সেকেন্ড আগে এবং পরে মৃত্যু হবে। এজন্য চেষ্টা করেও লাভ নেই। 3 নম্বর সূরা আলে ইমরান 145 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালান, কোন ব্যক্তি যদি তার আগেই মরতে চায়, তার মৃত্যুর আগেই মরতে চায়, তবে সেজন্য এটা জানে রাখে কোনো ব্যক্তির পক্ষে এটা সম্ভব নয়। যে সময় নির্দিষ্ট করে আল্লাহ রেখেছেন এই নির্দিষ্ট সময়ের আগে সে ইন্তেকাল করবে, এটা ওই ব্যক্তির পক্ষে সম্ভব না। তাহলে মৃত্যু ঠিক তখনই হবে যখনই আল্লাহ লিখেছেন, 1 সেকেন্ড আগেও না পরেও না। সূরা ইউনূস অধ্যায় 10 আয়াত 49 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিকুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেকটা উম্মাহ, জনগোষ্ঠী, কমিউনিটির একটা নির্দিষ্ট সময় রয়েছে মরে যাওয়ার, মৃত্যুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, প্রত্যেকটা জনগোষ্ঠীর মরে যাওয়ার জন্য নির্দিষ্ট একটা সময় আছে, এই সময় থেকে 1 সেকেন্ড আগে এবং 1 সেকেন্ড পরে তার মৃত্যু আসবে না। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যু দিবেন।
সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে মৃত্যু পরোয়ানা জারি হলে আপনার ফাঁসি আসামি, ফাঁসি হয়েছে, ডিক্লারেশন হয়ে গেছে, আপনাকে ফাঁসি দেওয়া হবে। কোনো অবস্থায় যদি আপনি ছাড়া পান, আপনি ধৃত না হন, আপনাকে যদি ধরা না হয়, তাহলে দেখবেন পৃথিবীতে ফাঁসির আসামিও কোথাও লুকিয়ে বাঁচতে পারে। কিন্তু দেখান তো একজন, এই পৃথিবীতে এমন কোনো ঘটনা ঘটেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু লিখেছেন, অথচ ওই ব্যক্তি তার মৃত্যুর সময় থেকে কোথাও লুকিয়ে বাঁচতে পেরেছে, এমন ঘটনা দেখেছেন? দেখেন, এটা হওয়া সম্ভব নয়, কখনোই সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 78, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি যেখানেই থাকো না কেন, এমনকি সীসা ঢালা প্রাচীর দিয়ে তার ভিতরে তুমি অবস্থান করো না কেন, যেখানেই থাকো মৃত্যু থেকে পলায়ন করে, মৃত্যু সেখানেই তোমাকে পেয়ে বসবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি মৃত্যু পরোয়ানা কোনো ব্যক্তির উপরে জারি হয়, তাহলে সে যেখানেই থাকুক না কেন, যেখানেই লুকিয়ে থাকুক না কেন, মৃত্যু সেখানেই আসবে। পৃথিবীতে আপনার জীবনে মৃত্যুর ঘোষণা এসেছে, আপনাকে ধরলেই ফাঁসি দেওয়া হবে, আপনি ধৃত হন নাই, আপনাকে ধরা হয়নি। এই অবস্থায় যদি আপনি আপনার দেশ ত্যাগ করে অন্য দেশে লুকিয়ে থাকতে পারেন, মৃত্যু থেকে পলায়ন করার জন্য এই দেশে যদি অ্যান্টার্কটিকা মহাদেশে চলে যান, তাহলে হয়তো পৃথিবীর জমিনে কেউ ফাঁসির আসামি ধৃত হলেই ফাঁসি হবে, এর থেকে বেঁচে থাকতে পারে, যতক্ষণ আল্লাহ তার মৃত্যু লেখেন নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি মৃত্যু পরোয়ানা জারি হয়, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পালিয়ে যাওয়ার পরেও ওই মৃত্যু থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। সূরা জুমা অধ্যায় 62 আয়াত 8 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী আপনি তাদেরকে বলুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ নবী আপনি বলুন যে তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাও তো পলাও, পালাই যাও, এই প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাও, এশিয়া থেকে অ্যান্টার্কটিকায় চলে যাও, অসেনিয়ায় চলে যাও, ওখানেই গিয়ে থেমে গিয়েছ, মৃত্যু ওখানেই তোমার সাথে সাক্ষাৎ করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু পরোয়ানা যদি কোনো ব্যক্তির লেখেন, এর থেকে পালানোর কোনো অবকাশ নেই, বরং এটাই হবে। আল্লাহ যদি আপনার মৃত্যু আপনার আবাস থেকে, আপনার দেশ থেকে অন্য কোনো দেশে, এমনকি এই বাসযোগ্য মহাদেশগুলো ছেড়ে একেবারে অ্যান্টার্কটিকা অসেনিয়ায় যদি আপনার মৃত্যু লেখেন, তো ওখানে যাওয়ার প্রয়োজন করে দিবেন, ওখানে যাবেন এবং মৃত্যু ওখানেই সংঘটিত হবে। এটা আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আপনার ইচ্ছা অনুযায়ী। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিলসিলা হাদিসে সহিহা 1221 নম্বর হাদিস, ওয়াকালা আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, এই হাদিসটি এবং তার সনদ সহিহ। ক্বালা বাযু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর অনেকগুলো সাহাবী বলেছেন, অধিকাংশ কিছু সংখ্যক সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন, নির্দিষ্ট করে বলা নেই, হাদিসটি সহিহ। আল্লাহর নবী সাহাবীগণ বলছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আরাদাল্লাহু কবজা আবদিন বিআরদিন জাআলা লাহু ফিহা হাজাতুন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তির মৃত্যু কোনো স্থানে লেখে, ওই অজ্ঞাত স্থানেও যদি লেখে, তাহলে সেই অজ্ঞাত স্থানে যাওয়ার জন্য তার একটা প্রয়োজন করে দিবেন, আর সেই প্রয়োজনে সে অজ্ঞাত স্থানে চলে যাবে এবং সেখানেই তার মৃত্যু সংঘটিত হবে। চিন্তা করেন, আমি আমার জীবনে দেখেছি এক ব্যক্তি কখনো ঢাকা যায়নি, তার ছেলেরা বড় হওয়ার পরেও সে ঢাকা যায়নি। ছেলেরা যখন কর্মক্ষম হয়েছে, এমতো অবস্থায় ছেলেরা কাজ করার জন্য ঢাকা গেছে। তারপর ছেলেরা ভালো অবস্থান তৈরি করেছে ঢাকায়, কাজকর্ম করে তারা অবস্থান তৈরি করার পর বাবাকে বলেছে, বাবা আপনি একটাবার এসে আমাদেরকে দেখে যান। জীবনেও ঢাকা যায় নাই, বাস্তব ঘটনা। ঢাকায় গেছে ছেলেদের ডাকে, যাওয়ার পরে বাস থেকে নেমেই ওখানে ইন্তেকাল করেছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইন্তেকাল, মৃত্যুর সময়টা ওখানেই লিখেছেন, ঠিক ওই সময়ে, যে সময়ে হয়েছে ঠিক সেই সময়ে লিখেছেন। অতঃপর ওই ব্যক্তি কি প্রয়োজনে ঢাকায় চলে গেল দেখেন, আর ওখানে তার মৃত্যু সংঘটিত হলো। তাহলে মৃত্যুতে আমাদের কোনো ইচ্ছা অনুযায়ী সংঘটিত হওয়ার কোনো অবস্থা নেই। মৃত্যু সংঘটিত হবে ওই সময়ে, ওই স্থানে,
ওই অবস্থায়, যে অবস্থার সময় এবং স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই মরে যাব, মৃত্যুর যন্ত্রণাও হয়। মৃত্যুর যন্ত্রণা দেখে এ কথা ভাবার কোনো অবকাশ নেই যে যে এই ব্যক্তির মৃত্যু অবস্থায় এত কষ্ট হচ্ছে যে এই ব্যক্তির আমল মনে হয় ভালো না। আমরা অনেক সময় মন্তব্য করি, কোনো ব্যক্তি যখন কষ্টে, দুর্ভোগে, এই দুর্দশার মধ্যে ভুগে, যন্ত্রণায় কাতরাতে ইন্তেকাল করে, তখন আমাদের পাশে থাকা সুস্থ মানুষগুলো মনে করে না জানি এর জীবনে কত অপরাধ করেছে, কত বড় পাপ করেছে, আর এই কারণে তার মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কফ অধ্যায় 50 আয়াত 19, আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা আসবেই। ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদু। মৃত্যুর যন্ত্রণা সত্য, এটা আসবেই, আপনার জীবনে আসবেই, সত্যই আসবে, কিন্তু মানুষ এর থেকে গাফিল, মানুষ এটা চিন্তা করে না। আপনার জীবনে মৃত্যুর যন্ত্রণা হতে পারে, এটা ভাবতেই হবে। আমার জীবনে মৃত্যুর যন্ত্রণা হতে পারে, এটা ভাবতেই হবে। এই যন্ত্রণা থেকে মুক্ত থাকার কোনো অবকাশ নেই। তবে মুসনাদে আহমদে একটি হাদিস এসেছে, আশার বাণী শুনিয়ে দেই, যে ব্যক্তিরা আমল ভালো, আল্লাহকে খুশি করেছে, আল্লাহকে রাজি খুশি করে সবসময় ইবাদত বন্দিকে নিজেকে নিয়োজিত রাখে, এই ব্যক্তি মরে যাওয়ার সময় তার কষ্ট হবে না, বরং তার জীবন, তার রূহ তার থেকে এভাবেই বেরিয়ে যাবে, একটা ভরা কলসি পানিতে ভর্তি। এই কলসিকে কাত করলে যেমন পানি বের হতে কোনো বেগ পেতে হয় না, কষ্ট লাগে না, কোনো জড়তা থাকে না, ঠিক তেমনি মুমিন বান্দা, আমল বুঝার বান্দা, আল্লাহকে খুশি করা বান্দা, এ যদি মৃত্যুবরণ করে, তার শরীর থেকে তার রূহ ভরা কলসি থেকে পানি ঢাললে যেভাবে বেরিয়ে যায়, তার রূহটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওভাবেই বের করে নিয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। জীবনটা বাঁচাবেন, সংকটনাপূর্ণ অবস্থায় পতিত হওয়ার পরেই জীবন বাঁচার চেষ্টা করবেন। কি সুস্থ থাকা অবস্থায় চিন্তা করবেন আমাকে মরতে হবে, মরতেই হবে, অতএব আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত। যে কোনো সময় মৃত্যু হলে যেন ঈমানের হালতে মরতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এজন্য আজকের আলোচনার বিষয়ে আমরা আলোচনা করব যে সকল ব্যক্তি মৃত্যুবরণ করেন, কোন অবস্থায় মৃত্যুবরণ করলে আমরা বুঝতে পারবো যে এই অবস্থায় মৃত্যুবরণ করলে আমরা অবশ্যই সৌভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে লাভ করতে পারি। আমরা এই বিষয়ে কয়েকটি হাদিসের আলোকে বিষয়গুলো আপনাদের সামনে কনসিকিউটিভ ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে আমাদেরকে আমল করা এবং সেই হিসাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রথম কথা শুনুন, অনেক দিন বেঁচেছেন, বেঁচে থাকার পরে 90, 95 বছর, 100 বছর বেঁচেছে। এই বেঁচে থাকার মতো বৃদ্ধ এবং বৃদ্ধা আজকে এসে যখন 95, 97, 100 বছর বয়সে যখন সে অসুস্থ হয়ে গেল, আমরা উদ্বিগ্ন হয়ে যাই। অথচ দেখেন এমনও মানুষ আছে যারা জরাগ্রস্ত বার্ধক্য নিয়ে বাঁচে, 95 থেকে 100 বছর পর্যন্ত জরাগ্রস্ত বার্ধক্য নিয়ে বাঁচে। বলেন তো, জরাগ্রস্ত বার্ধক্যে যখন সেন্স থাকে, এই সেন্স থাকা অবস্থায় আল্লাহর ইবাদত, সালাত থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ আছে? নেই। এমনও জরাগ্রস্ত রোগী আছে যারা অসুস্থই হলে আমরা কেঁদে উঠি, যাদেরকে মেডিকেলে হসপিটালে নেওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে যাই, যাদেরকে বাঁচানোর জন্য আমাদের উদ্বিগ্নতা বেড়ে যায়। কিন্তু একটা বড় চিন্তা করেছেন যে জরাগ্রস্ত বার্ধক্যে থাকা লোকটি, পুরুষ হোক অথবা নারী হোক, সে যে এতদিন পর্যন্ত জরাগ্রস্ত বার্ধক্য নিয়ে অসুস্থ অবস্থায় আছে, সে যে সালাত আদায় করতেছে না, তার সালাতগুলো যে আদায় ঠিক মতো হচ্ছে না, এই অবস্থায় যদি এরকম হয় আর তার সেন্স থাকে, সালাত আদায় করতে না পারে, তাহলে তার জন্য মরলেই যে তাকে হিসাব দিতে হবে, এই ব্যাপারে কখনো উদ্বিগ্ন হয়েছেন? হন নাই। 95 বছর বয়স চলে যাবে, যাক না, ইমানের সাথে যদি যায় তো সমস্যা কি? বরং দোয়া করেন আল্লাহ এই হালতে যেন তাকে ইমানের সাথে নেন। কিন্তু আমরা উদ্বিগ্ন হই সেজন্য আরো কিছুদিন বেঁচে থাকে। একটা বড় চিন্তা করছেন যে সে সালাত প্রায় 3 বছর থেকে আদায় করে না, জরাগ্রস্ত বার্ধক্য অবস্থায় বিছানায় পায়খানা করছে, প্রসাব করছে, এই অবস্থায় দিনাতিপাত করছে, তার সালাত হচ্ছে না, তার কাছে ফেরেশতা আসছে না, কি অবস্থা একটা পড়ে আছে, আর আপনি তাকে বাঁচানোর জন্য এখনো পরেশান, তার আমল সংশোধনে আপনি পরেশান না। বরং দোয়া করুন, তার জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাকে বেশি দিনে অবস্থায় না রাখেন।
বরং দোয়া করুন আল্লাহ যেন যতক্ষণ পর্যন্ত তার ঈমান বাকি আছে আমল থেকে বিচ্যুতি না ঘটিয়ে যেন তাকে সম্মানের সাথে উঠিয়ে নেন। এজন্য কিন্তু আমরা বিচলিত হই না। আল্লাহ আমাদেরকে এই বিষয়ে ভাবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বলছিলাম আল মাউতুস সাআদা, সৌভাগ্যের মৃত্যু কার হতে পারে? প্রথম কথা জেনে রাখবেন, ওই ব্যক্তির মৃত্যু হবে সৌভাগ্যের মৃত্যু যার মৃত্যুকালে সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ আমরা মুমিন, আমরা বিশ্বাস করি আমাদের শেষ বাণী যেন মৃত্যুর সময় হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের উপরে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। আমরা যেন বলতে পারি আল্লাহ তুমি আমাদের পরম নিকটের দয়াময় আল্লাহ, তুমি তোমার নিকটবর্তী আমাদের করো। আল্লাহুম্মা আলহিকনি বির-রফিকিল আ'লা, আল্লাহ আমাদের সব থেকে নিকটবর্তী, আমাদের জন্য সব থেকে কাছের মাবুদ রব, আমরা যেন তোমার নিকটবর্তী হতে পারি। আমাদের শান্তির সাথে ঈমানের উপরে তাওহীদের উপরে মৃত্যু দান করো। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবীর মৃত্যুর যন্ত্রণা হয়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সহিহ মুসলিমে হাদিস আসছে, বুখারীতে হাদিস আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুল জানাইজ জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় বাবু ইয়াদাতুল মারিজ ওয়া সাবিল মারজ 1539 নম্বর হাদিস। আল্লাহর নবীর মৃত্যুর যন্ত্রণা এত বেশি হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। বিশ্ব নবীর মৃত্যু যন্ত্রণার পর আয়েশা বলছেন, মা রাআইতু আহাদাল ওয়াজু আলাইহি আশাদ্দু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইন্তেকাল করেছেন, আমি আমার জীবনে কোনো ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা এত বেশি হয়েছে আমি আমার জীবনে দেখি নাই। চিন্তা করেন কিরকম মৃত্যুর যন্ত্রণা হয়েছিল। সহিহ বুখারীতে হাদিস আসছে, সহিহ বুখারী কিতাবুর রিকাক মর্মে স্পর্শে হাদিস বর্ণনা করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, 6510 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন ফিহা মাউন, আল্লাহর নবী মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন, পাশে তার ছিল একটা চামড়া অথবা একটা কাঠের বদনা যেখানে পানি ছিল। আল্লাহর নবী ছটপট করছেন, ফাজাআলা ইয়াদাহু ইউদখিলু ফিল মা, যন্ত্রণায় ছটপট করতে করতে হাতখানা বারবার পানিতে চুবিয়ে দিচ্ছেন বদনার ভিতরে, বের করছেন। ফায়ামসাহু বিহা ওয়াজহাহু, আল্লাহর নবী ওই ভেজা হাত দিয়ে মুখখানা মুছছেন আর বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লা সাকরা, আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আমি যে যন্ত্রণা পাচ্ছি নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা হচ্ছে। বলতে বলতে আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে দয়া করো, ওয়ালহিকনি বির-রফিকিল আ'লা, আল্লাহ তুমি সব থেকে কোমল, আমার সব থেকে নিকটবর্তী, তুমি তোমার কাছে আমাকে মিলিয়ে দাও। এ কথা বলতে বলতে আয়েশা বলছেন, সুম্মা নাসাবা ইয়াদাহু, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুখানা উপরে উঠায় আল্লাহর কাছে প্রার্থনা করছেন আর কাঁদছেন, চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে, যন্ত্রণায় ছটপট করছেন আর এ কথা বলছেন। এভাবে বলতে বলতে দেখলাম হাত্তা মালা ইয়াদাহু আলাল আরজ ওয়া কুবিজা, আল্লাহর নবী এ কথা বলতে বলতে, এই যন্ত্রণার কথা বলতে বলতেই উপর থেকে তার হাত মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল আর দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, বিশ্ব নবীর যন্ত্রণা হয়েছে, অতএব আমি তো তুচ্ছ, আপনি আর তুচ্ছ, আমাদের এই জীবনের কোনো দাম নেই, কোনো মূল্য নেই। আমাদের এই জীবন নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হব, যদি শেষ বাক্যটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এই মৃত্যুটা সৌভাগ্যের মৃত্যু নাও হতে পারে। এজন্য আমরা কামনা করি, আল্লাহ আমাদের শেষ মৃত্যুর ভাষাটা যেন এটাই হয়, শেষ বাক্য যেন এটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের উপরে থেকে যেন আমি মৃত্যুবরণ করতে পারি। মুস্তাদরাক আল হাকিম নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল জানাইজ জানাজার সালাত সংক্রান্ত একটি অধ্যায়, এই অধ্যায়ের 1299 নম্বর হাদিস। আবু দাউদে এই হাদিসটি এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুল জানাইজ জানাজার সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবু মা ইউকালু ইনদা হাজরাতিল মাউত, মৃত্যুর ঠিক নিকটবর্তী সময়ে যা বলা হবে এ সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের হাদিস নাম্বার 1621।
হাদিসটি বর্ণনা করেছেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগে তার শেষ বাক্য যদি এটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহর নবী বলেছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই। সৌভাগ্যের মৃত্যু এটা, সৌভাগ্যের মৃত্যু এটা। কি জীবনে আমল করেছেন, কি আমল করছি যে শেষ সময় আমার বাণী হবে না, আমার কথা হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ কেন হবে না? কি আমল করছি আমি, কি আমল করছি? কামনা করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, আমাদের শেষ বাক্য যেন মরার আগে, মৃত্যুর মুহূর্তে যেন আমরা বলতে পারি তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ। সৌভাগ্যের মৃত্যু, অবশ্যই সৌভাগ্যের মৃত্যু। যার শেষ বাক্য হবে এটা, আল্লাহর নবী বলেছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই। দ্বিতীয় সৌভাগ্যের মৃত্যু বুঝবেন কেমন করে? 2 নম্বর কারণ, যদি দেখেন মৃত্যু ব্যক্তি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, কপাল ঘেমে যাচ্ছে, কপাল ঘামছে, কপালের মধ্যে ঘামের কণা জমেছে, বুঝবেন এই লোকটি এই অবস্থায় মরে গেলে তার মৃত্যুটা সৌভাগ্যের মৃত্যু হতে পারে। চিন্তা করেন, আল্লাহ তুমি আমাদের মৃত্যুর সময় যেন তাওহীদের বাণীর উপরে আমার কপাল ঘেমে যেন পানিতে আপ্লুত হয়ে যায়, কপাল ঘেমে যেন ঘরমাক্ত হয়ে যায়, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত অবশ্যই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দেখুন, সহিহ জামিউস সগীর 5149 নম্বর হাদিস। ওয়াকাইলা আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মানুষ যখন মৃত্যু যন্ত্রণায় কেউ ছটফট করে, মৃত্যুর নিকটবর্তী সময়ে উপনীত হয়, সেই মানুষের কাছে যদি তুমি থাকো তাহলে তুমি তাকে এই শিক্ষাই দাও, সেজন্য এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো ইন্না নাফসাল মুমিন তাখরুজু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না নাফসাল মুমিনি তাখরুজু রাহসান। যদি কোনো মুমিন ইন্তেকাল করে আর তার মৃত্যুটা যদি সৌভাগ্যের মৃত্যু হয়, তাহলে যখন সে মৃত্যুবরণ করবে ওই সময় তার নফস যখন বের হয়ে যাবে, তার কপালটা ঘেমে যাবে, ঘরমাক্ত হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে জেনে রেখো কাফিরেরও কপাল ঘেমে যেতে পারে, তবে অধিকাংশ কাফিরের অন্তর নফস এভাবে বের হয়ে যায়, নফসুল কাফির তাখরুজু মিন সিদকিহি কামা তাখরুজু নফসুল হিমার। গাধা মরে গেলে যেমন গাধা মরে যাওয়ার পরে হাঁ করে থাকে, ঠিক তেমনি কোনো কাফের যদি ইন্তেকাল করে তাহলে কাফের মরে যাওয়ার সময় গাধার মতো হাঁ করে তার নফস বের হয়ে যায়, আর এভাবেই সে ইন্তেকাল করে। আল্লাহ তুমি কাফেরের মতো আমাদের মৃত্যু দিও না, তুমি কাফেরের মতো আমাদের মৃত্যু দিও না, তুমি আমাদেরকে তাওহীদের বাণীর উপরে মৃত্যু দিও, এবং সেই সাথে আমাদের কপাল যেন ঘরমাক্ত হয়, মুমিনের কপাল যেভাবে ঘরমাক্ত হওয়ার কথা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তিরমিজি হাদিস এসেছে, তিরমিজিতে আবওয়াবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত অধ্যায় সমূহের শিরোনাম রয়েছে 10 নম্বর অনুচ্ছেদের 982 নম্বর হাদিস। আল্লাহর নবীর এই হাদিসটি বলেছেন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। যখন মুমিন ইন্তেকাল করে, মুমিন ইন্তেকাল করার সময় তার কপাল, ললাট এগুলো ঘামাক্ত হয়ে ভিজে যাবে। এমত অবস্থায় মৃত্যুবরণ করলে জানবে, বুঝবে তার মৃত্যু হয়েছে সৌভাগ্যের মৃত্যু। আল্লাহ তুমি আমাদের এইরকম সৌভাগ্যের মৃত্যু দান করো, সকলে বলি আমিন। 3 নম্বর, ওই ব্যক্তির মৃত্যু সৌভাগ্যের মৃত্যু হতে পারে যে ব্যক্তিটি আজকের এই দিনে শুক্রবার দিন অথবা রাতে ইন্তেকাল করতে পারে। এই হাদিসটি প্রথমে বলতে করা হয়েছিল, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটাকে তাহকিক করেছেন সহিহ আত-তারগিব ওয়াত তারহিবের মধ্যে। এটা প্রথম তাহকিক করার পর বলেছেন হাযা হাদিসুন ওয়া সানাদুহু হাসানুন সাহিহুন। পরবর্তীতে এবার তাহকিক করার পরে বলেছেন তারাজুয়াতে আলবানী রুজু করে বলেছেন হাযা হাদিসুন ওয়া সানাদুহু যায়ীফুন, এই হাদিসটি সনদ দুর্বল। পরবর্তীতে আবার তিনি তাহকিক করে রুজু করে ফিরে এসে বলেছেন হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন বিশওয়াহিদ ওয়া সহিহ লিগাইরিহি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি অন্য হাদিসের শাওয়াহিদ থাকার কারণে সহিহ বলে বিবেচিত হয়েছে। এই হাদিসটি
মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায়ে বাবুল জুমা, জুমার দিন সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে ফাসলুস সালেস, তৃতীয় পরিচ্ছেদের 1367 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ, যদি কোনো মুসলিম জুমার দিনে অথবা জুমার রাতে ইন্তেকাল করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা ওয়াক্কাহুল্লাহু আযাবাল কবরি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি জুমার দিন রাত অথবা দিনে ইন্তেকাল করে আর এই ব্যক্তি যদি মুমিন হয়, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করে দিবেন। অফি রিওয়ায়াতের নবর বর্ণনায় এসেছেন, ইল্লা ওয়াক্কাহুল্লাহু ফিতনাতাল কবর, কবরের ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, অতএব দিন হিসেবে যদি মৃত্যুবরণ করার জন্য স্থির করতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জুমার দিনে ইন্তেকাল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই সুযোগ যেন আমাদের দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে ওই ব্যক্তির মৃত্যু হচ্ছে সৌভাগ্যের মৃত্যু। 4 নম্বরে যার নাম বলা যায় সেটা হচ্ছে মাউতুশ শাহাদা, যারা শাহাদাতের মৃত্যু অর্জন করেছে। শাহাদার মৃত্যু মানে শহীদি মৃত্যু, যে ব্যক্তি ইন্তেকাল করেছে, শহীদ উপরে ইন্তেকাল করেছে, শাহাদাতের উপরে, এই ব্যক্তির মৃত্যু হচ্ছে সৌভাগ্যের মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান, তোমরা ওই সকল লোকদেরকে মৃত্যু বলো না, মরা বলো না, মৃত বলো না। কারা? যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে হত্যা হয়েছে, খুন হয়েছে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে মৃত্যুবরণ করেছে, এদেরকে তোমরা মৃত বলো না, সাধারণ মৃতর মতো মৃত বলো না। বাল আহইয়াউম ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা তাদের রবের নিকটে জীবিত আছে, আল্লাহ তাদের রিজেকের ব্যবস্থা করে রেখেছেন। এই হাদিসের ব্যাখ্যায়, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরুল কোরআনুল আযীম সহ একাধিক তাফসিরে বলা হয়েছে এবং অসংখ্য হাদিসের রেফারেন্স আনা হয়েছে, যেখানে বলা হয়েছে যারা শহীদ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সবুজ পাখির ভিতরে তার আত্মাটা লুকায় রাখেন এবং সে পাখির মতো জান্নাতে উড়ে বেড়ায়। এই শাহাদার মৃত্যু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ সম্পর্কে জিজ্ঞাসা করছেন। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে মিশকাতুল মাসাবি কিতাবুল জিহাদ, যুদ্ধ করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 3811 নম্বর হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি মনে করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তাউদ্দুনা আশ-শাহীদা মিনকুম, হে সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কোন কোন ব্যক্তি শহীদ হয়, তোমাদের দৃষ্টিতে তোমরা কাকে শহীদ মনে করো? সাহাবায়ে কেরাম বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। আল্লাহর নবী, যে ব্যক্তি যুদ্ধ করে মৃত্যুবরণ করেছে এই ব্যক্তি শহীদ, একেই তো আমরা শহীদ বলে মনে করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এই হয়, ইন্নাশ শুহাদা উম্মতি ইজান লাকালিল, যদি তোমরা এই বিবেচনা করো যে যারা যুদ্ধে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করেছে, আল্লাহর রাস্তায় প্রাণ দিয়েছে, এরাই যদি শহীদ হয়, তাহলে তো আমার উম্মতের মধ্যে সবাই এই সৌভাগ্য অর্জন করবে না, তাহলে তো শহীদের সংখ্যা একেবারেই কমে যাবে। তোমরা এটা কেমন কথা বলছো? বরং জেনে রেখো মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে ইন্তেকাল করেছে ব্যক্তি শহীদ। ওয়ামান মাতা ফিত তাউন, যে ব্যক্তি মহামারীতে ইন্তেকাল করেছে ফাহুয়া শাহীদ। ওয়ামান মাতা ফিল বাতনি, যে পেটের রোগে ইন্তেকাল করেছে ফাহুয়া শাহীদ। এ কথা বলতে বলতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনা কাতলিশ শাহাদা, এই শাহাদার মর্যাদা, শহীদ হওয়ার জন্য যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করা ব্যতীত আরো 7 জনের কথা বলেছেন, যারা মৃত্যুবরণ করলেই 7 অবস্থায় সৌভাগ্যের মৃত্যু লাভ করতে পারে এবং কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শহীদের মর্যাদা লাভ করতে পারে। হাদিসটি কোথায় পাবেন? মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ এবং দারিমি মিশকাত, 7টি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে
বাবু ইয়াদাতিল মারিজ ওয়া সাওয়াবিল মারজ, রোগী দেখা রোগের সওয়াব সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1561 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কতল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা ছাড়াও 7 শ্রেণীর লোক আছে যারা মৃত্যুবরণ করলেই সৌভাগ্যের মৃত্যু অর্জন করবে এবং কিয়ামতের দিন আল্লাহর কাছে শহীদের মর্যাদা পাবে। আল্লাহর নবী ধারাবাহিক বললেন, এক, আল মাউন শহীদুন, যে ব্যক্তি মহামারীতে ইন্তেকাল করেছে এ ব্যক্তি শহীদ। দুই, ওয়াল গরিক শহীদুন, যে ব্যক্তি পানিতে ডুবে ইন্তেকাল করেছে এ ব্যক্তি শহীদ। তিন, সাহিবু জাতিজ জানবি শহীদুন, যে ব্যক্তি জাতুজ জান অর্থাৎ ফোড়া, টিউমার, বাঘি অথবা ক্যান্সার হয়ে ইন্তেকাল করেছে এ ব্যক্তি শহীদ। চার, ওয়াল গরিক শহীদুন ও সাহিবুল হারিক শহীদুন, এবং ওই ব্যক্তি যে ব্যক্তি আগুনে পুড়ে ইন্তেকাল করেছে এই ব্যক্তি শহীদ। পাঁচ, আল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি, কোনো কিছুতে চাপা পড়ে, দেয়াল চাপা পড়ে, গাছ চাপা পড়ে, গাড়ি চাপা পড়ে অথবা ভারী কিছু চাপা পড়ে ইন্তেকাল করেছে এই ব্যক্তি শহীদ। এরপর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম যে কথাটি বললেন, ওয়াল মারআতু তামুতু বিল জুমাই শহীদুন, যে নারীটা সন্তান প্রসব করার সময় ইন্তেকাল করে এই ব্যক্তিটি শহীদ। সম্মানিত উপস্থিতি, যদি এই 7 অবস্থায় কোনো ব্যক্তির মৃত্যু হয় তাহলে বুঝতে হবে তার মৃত্যু সৌভাগ্যের মৃত্যু হয়েছে, আর এ কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিবেন, শহীদের মর্যাদা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যূনতম তাওহীদের উপরে এই সামান্য এই রোগাক্রান্ত যদি হয়ে মৃত্যুই বরণ করতে হয় তাহলে যেন আমাদেরকে কাল কিয়ামতের দিন শাহাদার মর্যাদা লাভ করতে পারি, সেরকম ঈমানি চেতনার উপরে ওই অবস্থায় যেন আমাদেরকে মৃত্যু দান করেন। সম্মানিত উপস্থিতি, যদি তাও না পারেন তাহলে আপনার মধ্যে শাহাদাতের চেতনা এই মুহূর্তে যদি বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশ এমনকি সারা বিশ্বে মুসলমানদের ওপরে বিজাতি শত্রু কর্তৃক আক্রান্ত হয়ে ইসলামকে রক্ষার প্রশ্ন উঠে যায়, তাহলে এই মুহূর্তে ইসলামের জন্য জীবনকে তুচ্ছ করে তরবারি ধরার জন্য কে কে রাজি আছেন একবার আল্লাহকে দেখান। অনেকের হাত ওঠে নাই, মনে হয় বোঝেন নাই। এই মুহূর্তে ইসলাম আক্রান্ত হলে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে ইসলামকে বাঁচানোর জন্য জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহ আমাদের কবুল করে নিন, বলুন আমিন। এবার হাদিস শোনেন। এই চেতনা নিয়ে বাড়িতে যেছেন, বাড়িতে যাওয়ার পরে এই চেতনার উপরে থেকে যুদ্ধ আর আসে নাই, যুদ্ধ করতেও হয় নাই, বাড়িতে শুয়ে পড়েছেন, হার্ট অ্যাটাক করে মারা গেছেন। হতে পারে না? এরকম হতে পারে না? এবার হাদিস শোনেন। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুল জিহাদ, যুদ্ধ করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, হাদিস 3808 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আরেকটি সনদে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি আজকে এই কথা বলল মনে প্রাণে অন্তরে সত্য সত্যই শহীদি তামান্না নিয়ে, শহীদের চেতনা হওয়ার চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহর রাস্তায় প্রাণ দেওয়ার জন্য পরিকল্পনা করে তামান্না নিয়ে, আশা আকাঙ্ক্ষা নিয়ে এখান থেকে ফিরে গেল আর কামনা করলো যে আল্লাহ তুমি আমাকে শাহাদার চেতনায় উজ্জীবিত করে, শাহাদি চেতনায় উজ্জীবিত করে শাহাদার মর্যাদা দিয়ে যেন শহীদি মরণ হয়, এটা তোমার কাছে প্রত্যাশা করছি। যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় স্বপ্রণোদিতভাবে সত্য সত্য নিয়ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই শাহাদা কামনা করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, ওই ব্যক্তি যদি বাড়িতে ফিরে যায় আর এই চেতনা যদি তার ভিতরে থাকে তাহলে ওই ব্যক্তি বাড়িতে বিছানায় শুয়েও যদি ইন্তেকাল করে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। এজন্য শাহাদার তামান্না থাকতে হবে,
শাহাদার তামান্না থাকতে হবে, জিহাদের চেতনা আপনার অন্তরে থাকতেই হবে, থাকতেই হবে, এর কোনো বিকল্প নেই। মুসলিম মানেই মুজাহিদ, মুমিন মানেই মুজাহিদ। যে কোনো অবস্থায় ইসলাম আক্রান্ত হলে মুজাহিদের বেশে তরবারি হাতে নিয়ে যা আছে তাই নিয়ে ইসলামকে বাঁচানোর জন্য জীবনকে তুচ্ছ করে কাফির মুশরিকদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এই চেতনা যদি আপনার ভিতরে থাকে, এই অবস্থায় যদি আপনি বিছানায় শুয়ে মারা যান, তাহলে আল্লাহ আপনাকে শাহাদার মর্যাদা দিয়ে দিবেন।